শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। এখন বাবুকে স্কুল দিতে যাচ্ছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে বলে আর সাইকেলে করে এলাম না, ভাবলাম টোটো করে চলে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। কি জানো তো, এই পৃথিবীতে সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী হয়, কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক বেশি অভাব। তবে কি জানো, মানুষের জীবনে সুখের থেকে শান্তি বেশি প্রয়োজন। ভাঙা কুঁড়ে ঘরেতেও ঘুম আসবে যদি তার মনে শান্তি থাকে। এবং সুখ ও শান্তি দুটোই আলাদা জিনিস। কোনো গরিবের ঘরে হয়তো সুখ থাকে না, কিন্তু শান্তির কোনো অভাব হয় না। আসলে কি বলতো, আমাদের প্রত্যেকের মধ্যে একটা অভ্যাস তৈরি করা উচিত। অল্পতেই খুশি থাকা, অল্পতেই তুষ্ট হওয়া, অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়। এই কথাটা মানুষ সময়ে সময়ে ভুলে যায়, আর তারপরেই তো আসে খারাপ সময়। আর এই খারাপ সময়গুলো মানুষকে একাই কাটাতে হয়, কারণ এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে উপভোগ করে। কেউ যদি একা ভালো থাকতে শুরু করে, তাহলে এই পৃথিবীর কেউ তাকে দুঃখী করতে পারবে না। কেউ যদি একাকিত্বকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না। আসলে দুঃখ তো জীবনেরই একটা অংশ, যদিও আমরা এটা বারবার ভুলে যাই। তাই যদি সুযোগ পাও, তাহলে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো, নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করো। কেন বারবার এই কথাটা ভুলে যাও যে এই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন আর কেউ হয় না। সত্যি বলতে আমরা এটা ভুলেই যাই যে যদি কেউ কখনো আমাদেরকে ছোট করতে চায়, তার মানে এটাই যে আমরা তার থেকে অনেক বেশি এগিয়ে আছি, আমরা তার থেকে অনেক বেশি ওপরে আছি। কারণ যে ওপরে থাকে তাকেই তো টেনে নিচে নামানো হয়। তাই যদি কেউ কখনো তোমাকে ছোট করতে চায়, তাহলে ভেবে নিতে হবে তুমি তার থেকে অনেক বেশি ওপরে আছো। একটা মজার বিষয় কি জানো, এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস, কিন্তু তার মধ্যে শুধুমাত্র মানুষই রোজগার করে, অথচ কোনো প্রাণী অনাহারে মরে না। আর এই মানুষই একমাত্র প্রাণী যাদের কখনো পেটই ভরে না। কতটা অদ্ভুত বিষয় না? আসলে যারা সৎ পথে চলতে চায়, তাদের কিছুটা মানিয়ে নিতে হয়, কিছুটা অল্পতেই সন্তুষ্ট হতে হয়। সবার কাছে আমার একটাই অনুরোধ, নিজেকে সৎ রাখার চেষ্টা করো, জীবনে সৎ পথে চলার চেষ্টা করো, যতটা পারো সৎ পথে উপার্জন করো। কারণ মানুষ একটা কথা ভুলে যায় যে একটা সময় পরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মানুষ এটাও ভুলে যায় যে কাউকে না কাউকে, হয়তো বা সকলকেই প্রশ্নের জবাব দিতে হবে। তাই সেই দিনটার কথা মনে করে নিজেকে সৎ রাখার চেষ্টা করো, সৎ থাকার চেষ্টা করো। যদি কখনো ঠকেও যাও, তাহলে অন্তরে একটা শান্তি পাবে যে না, আমি ঠিক ছিলাম। আর এই সত্যিই তো, সত্য মানুষকে শান্তি দেয়। বাবুকে স্কুল থেকে আনতে গেছিলাম, একটা টোটো পাইনি, দুজনে তিনজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, এখানে একটা ঘর কিনতে হবে। আর তাতানকে কোলে নিয়ে কিছুতেই ও হাঁটবে না, কোলে নিয়ে আমি হাঁটতে পারি? কতটা রাস্তা, এত বমা ছেলেটা দেখছো, দেখো না, কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। পাপি তাড়াতাড়ি আয়, পাপি চলো চলো চলো। স্কুল থেকে এসে খাওয়া দাওয়ার পর কোনো কাজ করতেই একদম ইচ্ছে করছিল না, কারণ রোদে রোদে আমরা তিনজনে হেঁটে হেঁটে এসেছি। বাবুদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও একটু শুয়েছিলাম। এখন বিকেলবেলায় ভাবলাম না, বাসনগুলো ধুয়েই ফেলি। সত্যি কথা বলতে কি, নিজের বাড়ির মতো সুখ অন্য কোথাও নেই, কোথাও খুঁজলেও পাওয়া যাবে না। কিন্তু কিছু করার নেই, এই পোড়া কপাল নিয়ে এই ভাড়া বাড়িতেই আমি সুখ খুঁজে বেড়াচ্ছি। বাড়িতে যেমন থাকতাম তেমন কি এখানে থাকতে পারছি?
নিজের বাড়ির আর অন্যের বাড়ির তো অনেকটা তফাৎ, কিন্তু কি করব, ওটাও তো আমার নিজের বাড়ি ছিল না। নিজে টাকা দিয়ে যখন বাড়ি কিনবো সেটাই হবে আমার নিজের বাড়ি। অনেক চেষ্টা করছি, জানি না কত দূর কি করব। তাতান তুমি বদমাইশি করছো কেন? ও তাতান, তুমি এটা কাদা করছো কেন? এই এই কাদা করছিস কেন? এই দেখি, ওটা কি, এটা কি, এটা কি, এটা গো তাতান, ও তাতান দিয়ে কি? তাতান আমাদের প্রচণ্ড পরিমাণ জল ঘাঁটতে ভালোবাসে, কিন্তু এতদিন শীত ছিল বলে জলের আশেপাশেও যেত না, কিন্তু গরম যেহেতু পড়ে গেছে এখন আবার শুরু করে দিয়েছে। জল দিচ্ছে গাছে, দেখতে পেয়েছে সেখানে ও কাদা চটকাচ্ছে। অনেক বাচ্চা আছে ধমকে দিলেই সরে যাবে, কিন্তু আমাদের তাতান সরার মতো নয়, ও কারও কথা শোনে না আর কাউকে ভয়ও পায় না। এবার ওর পাটা একদম ভালো লাগছে না, তার জন্য দাদাকে ডাকছে, দাদা আমি পা ধুতে যাবো, কলতলায় নিয়েছো। মানে কথা বলতে তো পারে না, শুধু ডাকবে দাদা দাদা, আর এইসব বলে। ওর কথা একটু বুঝে নিতে হয়। সারাদিন অনেক খাটাখাটনি করে আমার তাতান বাবুর না খুব খিদে পেয়ে গেছে, ও আর থাকতে পারছে না, তাই ভাবলাম সবার ভাতই বেড়ে নিই, একসাথে সবাই মিলে খেয়ে নেব। আজকে দুপুরবেলাতে তেমন কিছু করিনি, আর রাত্রে গরম গরম তরকারি করলাম, সকালের ভাত ছিল, সেটা দিয়েই এখন সবার হয়ে যাবে। তুই দাদাকে কেন মারলি? দাদাকে শিগগিরই আদর কর। কি হলো? তাড়াতাড়ি দাদাকে আদর করো, একটা হাম দিয়ে দাও, দাদাকে হাম দাও, আদর করো, কান ধরো। দাদার কান নয়, তোমার কান ধরো। বল আর কোনোদিন করবো না দাদা, বল তোমাকে আর কোনোদিন মারবো না। একটু কোলে নাও, দাদাকে কোলে নাও, দাদাকে কোলে নাও। কার দাদা? বল আমার দাদা। দাদাকে আর কোনোদিন মারবে? হাম দাও দাদা। ঠিক আছে, কান ধরো। দাদার নয় সোনা, তোমার কান ধরো, উঠবোস করো। ছেড়ে দাও, কেউ উঠবোস করবে, অন্যায় যখন করেছে উঠবোস। হ্যাঁ হ্যাঁ, যেন আমি কখনো মারামারি করতে না দেখি, ঠিক আছে? হ্যাঁ, আবার এটা হচ্ছে বেশি পাকা। কান ধরো, উঠবোস করো। হ্যাঁ ঠিক আছে। আর তাতান কি কিনেছো তুমি আজকে? দেখা, দাঁড়াও, তাতান দেখাবে। আবার শুরু হয়ে গেছে মারামারি। ও এটা কি গাড়ি? কি দেখেছিস, ও এমনিও তোকে মারে না হয়তো। কি গাড়ি গো এটা তাতান? ওইদিকে 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 ওইদিকে, হ্যাঁ ওইদিকে। কি গাড়ি, কি গাড়ি? টোটো, টোটো, টোটো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না, আর দেখা হবে একটা নতুন ভিডিওয়। টাটা বন্ধুরা। কি হলো? দিবি কি দিবি না ভাবি? টাটা টাটা করে দাও সবাইকে। বাবা টাটা টাটা। টোটো বলো, আমরা টোটো কিনে